সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন যুবারা। তবে ফাইনালে ভারতের বিপক্ষে করা রোনানের সেই গোল বাংলাদেশের ফুটবলের নতুন যুগের সূচনা করেছে। কি এমন বিশেষ কিছু তিনি করেছেন যা এক নতুন যুগের সূচনা করল, তার আদ্যপান্তই জানা যাক। 1996 সালে উয়েফা ইউরোর ফাইনালে অ্যান্টনি পানেনকা চেকোস্লোভাকিয়া এবং পশ্চিম জার্মানির মধ্যকার একটি ম্যাচে ফাইনালের পেনাল্টি শুট আউটে শেষ শটটি নেন। শটের আগে সবাই আশা করেছিল তিনি খুব জোরে শট নেবেন, কিন্তু না, তিনি তা না করে হালকাভাবে বলকে চিপ করলেন। আর গোলকিপার আগে থেকেই ঝাঁপ দিলে বল আস্তে আস্তে করে মাঝ বরাবর দিয়ে জালে জড়ায়। এই গোলে তার দল চ্যাম্পিয়নও হয়। মানসিকভাবে গোলকিপারকে বোকা বানানো এই শট ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সফল হলে যেমন বাহবা পাওয়া যায়, তেমনি মিস হলে পড়তে হবে তুমুল সমালোচনার মুখে। আর তা যদি হয় ফাইনালের মতো ডিসাইডিং ম্যাচ, তাহলে আর কি বলার আছে। তাই এই শট নেয়ার আগে মানসিকভাবে চরম শক্ত অবস্থান যেমনি প্রয়োজন, তেমনি গোলকিপারের মুভমেন্ট ন্যানো সেকেন্ডের মধ্যেই পড়ে ফেলার অসাধারণ দক্ষতাও প্রয়োজন। আধুনিক ফুটবলের সব তারকা মহাতারকারা এই শট ব্যবহার করেছেন। তার মধ্যে 2006 বিশ্বকাপের ফাইনালে জিনেদিন জিদানের পায়েও দেখা গিয়েছিল এই শট। ফুটবলের জাদুকর লিওনেল মেসি কিংবা নেইমার, এমন সব বিশ্বখ্যাত ফুটবলারদেরও এইসব শট নিতে দেখা যায়। পারফেক্ট পানেনকা শট নেয়ার ক্ষেত্রে যে দিকগুলো সবসময় খেয়াল রাখতে হয়: গোলকিপারকে পর্যবেক্ষণ করা, রান আপ খুব স্বাভাবিক রাখা, বলকে হালকাভাবে নিচের দিক থেকে টাচ করা, আর আত্মবিশ্বাস বজায় রাখা। গোলকিপার মাঝখানে দাঁড়িয়ে থাকলে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করা এবং এই কাজগুলো অনুশীলনে বারবার রপ্ত করাই ম্যাচের জন্য আত্মবিশ্বাস তৈরি করে। ইতিহাসে সর্বপ্রথম এই শটটি নেন অ্যান্টনি পানেনকা, তাই তার নামেই এই শটের নামকরণ করা হয়। বাংলাদেশের ফুটবলে সাম্প্রতিককালে এমন গুরুত্বপূর্ণ সময়ে পানেনকা শট আর কারো পায়ে দেখা যায়নি। তাই রোনানের হাত ধরেই বলা চলে বাংলাদেশের ফুটবল প্রেমীরা পানেনকার সাথে পরিচিত হলো। সেই সাথে এই সাফ টুর্নামেন্ট দেশের ফুটবলের দীর্ঘদিনের খরা কাটিয়ে একজন বিশ্বমানের স্ট্রাইকারের খোঁজও দিল। এবার শুধু সামনে এগিয়ে যাবার পালা। দরকার বাফুফের যত্ন আর পরিকল্পনার সঠিক সমন্বয়।